নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আলু দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। খুব সহজে এবং ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি রেডি করে নিতে পারেন। কেননা এই রেসিপিটা তৈরি করে নেওয়াটা যেমন সহজ আর উপকরণগুলো সবই ঘরোয়া। তো ফ্রেন্ডস, চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি, আপনি চাইলে একটাও নিতে পারেন। এখন আলুগুলোকে আমি কেটে নিব। আমি কিভাবে কাটছি সেটা দেখতে থাকুন। এই তো আলুগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। আপনি চাইলে এর থেকে মোটাও করতে পারেন বা এর থেকে চিকন করেও কেটে নিতে পারেন। এভাবে আমি বাকি সবগুলো আলু কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার একটা বোলে তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আলুর গায়ে যেহেতু কষ আছে তাই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আলুগুলোকে 2বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 5 চামচ ময়দা। নাস্তাগুলোকে ক্রিস্পি করার জন্য ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিলাম অল্প করে একটু বেকিং সোডা। সেই সঙ্গে অ্যাড করলাম একটু করে অরিগানো। আপনি চাইলে এই অরিগানোটা স্কিপ করতে পারেন। এখন অ্যাড করছি বাসায় তৈরি করা মিক্স মশলা। আপনি চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন, আর না হলে স্বাদে এই ম্যাজিক মশলাটাও দিতে পারেন। আমি এই মশলাটা ইউজ করি না, কারণ এই মাছটা আমার নিরামিষ বলে আমি এটা ইউজ করি না, কারণ এটার মধ্যে পেঁয়াজের গুঁড়া আছে তার জন্য। তো আপনি চেষ্টা করবেন এই মশলাটা ইউজ করার, এতে করে এর ফ্লেভারটা দারুণ আসবে। এই তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। আমি জানি না আমার এই ভিডিওটা কারা কারা দেখছেন। যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। এই তো আমার ব্যাটারটা রেডি, আর এটার ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে পিস করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি সবগুলো আলু একসাথে দিই নাই, শুরুতে অল্প কিছু আলু আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটা প্লেট নিয়েছি। আমি এখানে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী কিছু ময়দা। আপনি চাইলে এর চাইতে বেশিও নিতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ, সেই সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। এখন আগের যে ব্যাটারটা তৈরি করেছি ওখান থেকে একটা আলু এভাবে আমি নিয়ে নিব। নিয়ে এই আলুর পিসটাকে শুকনো ময়দার মিশ্রণটার মধ্যে আমি ভালো করে কোট করে নিব। খেয়াল করে দেখুন আমি আলুটাকে কিভাবে কোটিং করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরও কয়েকটা আলুর পিস এভাবে কোট করে নিব। আমি 5 পিস আলুকে কোট করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটাকে একদমই লো রেখে আমি এই আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, নইলে কিন্তু আলুর টুকরোগুলো ভালো করে ফ্রাই হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একটা পাশ হয়ে গেছে, এবার আলুর পিসগুলোকে আমি উল্টিয়ে দিলাম। আমি চুলার আঁচটাকে একদমই লো রেখে কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সেই সঙ্গে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে একই প্রসেসে আমি বাকি আলুর পিসগুলোকেও ময়দায় কোট করে ভালো করে ফ্রাই করে নেব। তো আমি এভাবে সবগুলো আলু ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু টমেটো সস দিয়ে এবার পরিবেশন করতে পারেন। এই তো সে সঙ্গে হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।